আপনি মুসলিম হন কিংবা না হন, আপনি নিশ্চয়ই মক্কার নাম শুনেছেন, আপনি কাবার নামও শুনেছেন। আর আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে তো নিশ্চিতভাবে আপনি হাজরে আসওয়াদের নামও শুনেছেন। কিন্তু আপনি কি এটা জানেন যে এই জান্নাতি পাথর কেন চুরি করা হয়েছিল, কারাই বা চুরি করেছিল, আর কিভাবে দীর্ঘ 23 বছর পরে আবার কাবায় ফিরে আসলো? নাকি জানেনই না যে এই জান্নাতি পাথরটা চুরি হয়েছিল? আসেন জানি বিস্তারিত। হাজরে আসওয়াদ এই পাথরটি পবিত্র কাবা শরীফের পূর্ব কোণে অবস্থিত, যা বিশেষভাবে স্থাপনকৃত। আরবি হাজর শব্দের অর্থ পাথর আর আসওয়াদ শব্দের অর্থ কালো, অর্থাৎ কালো পাথর। হাজরে আসওয়াদ বেহেশতের মর্যাদাপূর্ণ একটি পাথর। আবু তাহের আল জান্নাবি প্রাচীন বাহরাইনের কারমতি রাজ্যের শাসক ছিল। তার পিতা আবু সাইদ আল জান্নাবি ছিল কারমাতিয়ান রাজ্যের প্রতিষ্ঠাতা, যিনি আবার একজন ইরানি জলদস্যু ছিলেন। তার মৃত্যুর পর আবু তাহির আল জান্নাবি 923 খ্রিস্টাব্দে কারমাতিয়ানদের নেতা নির্বাচিত হয়েছিল। সে 927 খ্রিস্টাব্দে কুফাই এবং 933 খ্রিস্টাব্দে বসরায় দখলদারিত্বের জন্য অভিযান চালিয়েছিল। সে বাগদাদ দখলের জন্য হুমকি দিয়েছিল এবং ইরাকের বেশিরভাগ অঞ্চল সে দখলও করে নিয়েছিল, যার ফলে বুঝতেই পারছেন তৎকালীন জামানায় তাকে কেউ শান্তিপূর্ণ নেতা হিসেবে বিবেচনা করেনি। তবে 930 খ্রিস্টাব্দে কারমাতিয়ান নেতা আবু তাহির একটি ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল, যা ছিল পবিত্র মক্কা নগরী আক্রমণ করার। যদিও তার আগে কারমাশিয়ানরা আরব অতিক্রমকারী তীর্থযাত্রীদের রুটে বেশ কয়েকটি অভিযান চালিয়েছিল। যেমন 906 সালে কারমাশিয়ানরা মক্কা থেকে ফিরে আসা তীর্থযাত্রীদের কাফেলার উপর অতর্কিত হামলা চালায় এবং 20,000 তীর্থযাত্রীকে হত্যা করে। যাই হোক, এর 24 বছর পর 930 খ্রিস্টাব্দে আবু তাহের যখন প্রথমবারের মতো মক্কা নগরীতে পৌঁছালো, তখন তাকে মক্কা প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল না। এ কারণে সে কোনো রকম অশান্তির সৃষ্টি করবে না এই শর্তে সে মক্কায় প্রবেশ করেছিল। কিন্তু মক্কায় প্রবেশের পরে সে তার শপথ রক্ষা করতে পারেনি এবং প্রবেশের পরে সে যা করেছিল তা আসলে কোনো শান্তির বার্তা ছিলই না। হজের প্রথম দিনেই তার পরিকল্পনা মতো কারমেশিয়ানরা পবিত্র মক্কা নগরীকে আক্রমণ করে বসে। কারমেতিয়ানদের সেনাবাহিনী তাদের ঘোড়া নিয়ে এসে মসজিদ আল হারামে প্রবেশ করে। এরপর তারা হজ পালনকারীদের নির্মমভাবে গণহত্যা শুরু করে। প্রতিবেদনে দেখা গিয়েছে কাবাকে ঘিরে নামাজ পড়তে গিয়ে প্রায় 30,000 হজ পালনকারী সে সময় নিহত হয়েছিল। এমনকি কিছু হজ পালনকারী নিজের জীবন বাঁচানোর জন্য কাবার ভেতরে প্রবেশ করলে আবু তাহের তাদের কটাক্ষ করে বলে, সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে তো এটাই বলা আছে, তোমরা এই ঘরের মধ্যে প্রবেশ করলে তোমরা বেঁচে যাবে, তাই না? এই বলে তাদের হত্যা করে। এরপর সে কাবার ছাদে উঠে কটাক্ষ করে বলে, সূরা আল ফিলের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছিল, কেউ কাবাকে আক্রমণ করলে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাবেন তা রক্ষা করার জন্য। কই সেসব পাখি? তারা পবিত্র কাবাঘর লুট করেছিল, অনেকগুলো ভবন ধ্বংস করেছিল, কাবার আশেপাশের বাড়িঘর পর্যন্ত তারা লুট করেছিল, দাসদের ধরে নিয়ে গিয়েছিল এবং হজ পালনকারীদের মৃতদেহগুলি জমজমের কূপের পানির মধ্যে এবং কাবার রাস্তার মধ্যে ফেলে গিয়েছিল। এবার আসেন জানি কেন এই পাথরটি চুরি করেছিল।